বিশ্বজুড়ে এত এত প্রতিবাদের পরও গাজায় গণহত্যার পথে অনড় ইসরায়েল। এবার লক্ষ্যবস্তু রাফার পূর্বাঞ্চল। স্থল অভিযানের লক্ষ্যে সেখানকার 1 লাখ ফিলিস্তিনিকে সরে যেতে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে টানা তৃতীয় সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। মুশরিফা নুজহাতের রিপোর্ট। যে যেভাবে পারছে গাজার পূর্বাঞ্চলের রাফাহ ছাড়ছেন। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন অনেকে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের পূর্বাঞ্চল থেকে 1 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই আতঙ্কিত ফিলিস্তিনিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, প্রাথমিকভাবে রাফাহ শহরের কয়েকটি জায়গা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হবে। তাদের খান ইউনিস এবং আল মুওয়াসি শহরে পাঠানোর পরিকল্পনা রয়েছে। রাফায় অভিযান ছাড়া তেল আবিবের সামনে আর কোনো পথ খোলা নেই। রোববার রাতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে ফোন আলাপে এই কথা বলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রাফায় স্থল অভিযান উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রমের জন্য কফিনের শেষ পেরেক। জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর শঙ্কা, এই অভিযানের কারণে বহু বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু দেখবে বিশ্ব। শহরটিতে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য অভিযান একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন। এই পদক্ষেপ থেকে সরে আসতে নেতানিয়াহুকে আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবন্ধে কিছুদিন ধরেই মিশরের কায়রোয় শান্তি আলোচনা চলছিল হামাস ইসরায়েলি প্রতিনিধিদের। উভয় পক্ষ কিছু দাবিতে অনড় থাকায় চুক্তি চূড়ান্ত হয়নি। হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবন্ধের বিনিময়ে জিম্মিদের মুক্তি দেবে পর্যায়ক্রমে। সেই সঙ্গে রাফায় স্থল অভিযানের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে নেতানিয়াহু প্রশাসনকে। এমন দাবি মানতে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী। আমাদের জিম্মিদের মুক্তি দিচ্ছে না হামাস। জিম্মিদের ছাড়িয়ে আনতে আমরা নানা উপায়ে চেষ্টা চালাচ্ছি, যা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস এক চুলো ছাড় দিচ্ছে না। তাদের দাবি গাজা থেকে আমাদের বাহিনী সরিয়ে নিতে হবে, তাদের হাতেই ক্ষমতা থাকবে। এসব দাবি ইসরায়েল কখনো মেনে নেবে না। এদিকে টানা তৃতীয় সপ্তাহের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অব্যাহত আছে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ। শিকাগো, ভার্জিনিয়া, মিশিগানে একাধারে চলছে আন্দোলন। শনিবার ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া ক্যাম্পাসে জড়ো হন শতাধিক শিক্ষার্থী। এ সময় স্থানীয় দাঙ্গা পুলিশ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি গ্রেপ্তার করা শুরু করে। শান্তিপূর্ণ বিক্ষোভ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনাকর পরিস্থিতিতে। ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। এ সময় নিরাপত্তা রক্ষীরা সেসব শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান স্থল থেকে বের করে নিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।